সম্মানিত দর্শক মন্ডলী, আজ আমি আপনাদেরকে নিয়ে যাব নওগাঁ জেলার বদলগাছি থানার পাহাড়পুর বৌদ্ধবিহারে। তো আমরা দুই বন্ধু আজকে প্রোগ্রাম করলো যে দেখি পাহাড়পুর বৌদ্ধবিহারে থেকে একটু ঘুরে আসি। তো যেই কথা সেই কাজ, সকালবেলা আমি আমার প্রজেক্ট থেকে বের হলাম। ডুব গোসল দিয়ে একবারে বের হলো, হওয়ার পরে তারপরে রাস্তা বন্ধু ফোন করলো, দোস্ত আসলো। আসার পরে তাক নিয়ে যাত্রা শুরু করলো। মেন রোড দিয়ে রওনা ধরলো। এটা হচ্ছে নওগাঁ বাইপাস রোড। বাইপাস রোড দিয়ে যাওয়া শুরু করলো। আমার পেছনে আমার বন্ধু বসে আছে। এখন চিন্তা করতেছি যে নওগাঁ থেকে কোন দিকে যাওয়া লাগবে সেটা আমি লোকেশন জানি না, তবে ও চেনে, ও আমাকে ডান বাম লোকেশন দিচ্ছে। যাই হোক, এভাবে ধীরে 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 আমরা রাস্তা দিয়ে যাত্রা শুরু করলাম। রাস্তাটা বেশ ভালোই সুন্দর লাগছে, মোটামুটি নতুন কার্পেটিং রাস্তা, ভালোই। তারপরে বলছেন বারে আমরা এই রাস্তা দিয়ে ফুল স্পিডে যাচ্ছি। সামনে সেনাবাহিনীর ক্যাম্প, সেনাবাহিনীর ক্যাম্প দেখে স্পিডটা খুবই ডাউন করলো। আর একটু পরে আমরা বদলগাছি থানায়, মানে বদলগাছি উপজেলায় প্রবেশ করবো। আমরা এই বদলগাছি উপজেলার মধ্যে প্রবেশ করছি। আমরা এখন আমরা বদলগাছি উপজেলা থেকে 12 কিলোমিটার দূরে মনে হয়, সম্ভবত ওই 12 কিলোমিটার হবে ওই পাহাড়পুর বৌদ্ধবিহার। এটা এসে দেখি এক গাড়ি তাই ঘুমের চোদনে আইল্যান্ডের উপর তুলে দিছে। ঘুম এমন ধরছে যে আইল্যান্ডের উপর তুলে দিছে। তারপরে দেখলো যে আরেক ট্রাক তাই পিছনে বাঁধতে রাখছে। এটা হচ্ছে বদলগাছি উপজেলা। এই বদলগাছি উপজেলার ভেতরেই পড়ছে হচ্ছে আপনার ওই পাহাড়পুর বৌদ্ধবিহার। এই পাশে বদলগাছি উপজেলা পরিষদ। রাস্তায় আবার দেখি খাগড়া মাগড় ভাঙ্গা। কোনো যে বামে যাবো না ডানে যাবো, দেখবো হচ্ছে ডান দিয়ে গেলে শর্টকাট হবে। তো আবার পরে ডান দিয়ে গেল, এই রাস্তা ভাঙ্গা। ডানে দিয়ে ও মা, সামনে বরাবর ওটা কি বাইরে রাখছে, ও বাবা, ওটাকে চোখা করে মাথাতে আবার বল দিচ্ছে, গোল কি বাইরে একটা বাইরে রাখছে। তারপরে যাই হোক, এই যে আমরা এখন যে সিরিজে উঠেছি, এটা হচ্ছে গেন ছোট যমুনা নদীর বাঁধ। এই বাঁধের উপর দিয়ে আমরা আসলো। এই ঘুরতে ঘুরতে আমরা পাহাড়পুর ঢুকে গেল। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পাহাড়পুর 2 নাম্বার গেট। এটা হচ্ছে পাহাড়পুর 2 নাম্বার গেট, বৌদ্ধবিহারের 2 নাম্বার গেট। এই পাশে দোকান আছে, একটা চাষি দোকানদারি করতেছে। এই চাষির দোকানের কাছ থেকে আপনারা যারা ভ্রমণে আসবেন, তারা এখান থেকে অনেক কিছু কেনাকাটা করতে পারবেন। অনেক কিছু খেলনা আছে, স্বল্পলের জিনিসপাতি আছে, আবার ঠান্ডাও আছে। এই চাষির সাথে কথাবার্তা কয়ে একটা ঠান্ডা খাইয়ে দেয়। আমরা গেল কাউন্টারে যায়, দেখি এক চাষি তাই টিকিট কাটছে। তো একটু অপেক্ষা করলো। অপেক্ষা করার পরে এদিকে আমার বন্ধু তো ঢুকে গেছে টিকিট ছাড়াই। তারপরে টিকিট নিয়ে এসে দেখি সিকিউরিটি গার্ডের সাথে একটু হাই হ্যালো করলো। করার পরে দেখি এটি পাহাড়পুরের প্রত্নতান্ত্রিক জাদুঘর নির্দেশনা দেওয়া আছে। বৌদ্ধবিহার, জাদুঘর, রেস্ট হাউস এগুলো আটকে আছে, এখানে লোকেশন দিয়ে দিচ্ছে। তারপরে আমরা একটু সামনে দিকে হাঁটা শুরু করার পরে বড় করে একটা সাইনবোর্ড দেখি, দি হেরিটেজ ক্যাফে নামে একটা সাইনবোর্ড টাঙানো আছে হাতের বামে। সাইনবোর্ডটা ভালোই লাগলো। তে আমাদের হাঁটা শুরু করলো। হাঁটতে হাঁটতে বিশাল বড় জায়গা, চতুর্দিকে শুধু আমের গাছ। ও বাবা, এই পাশে আমার দিকে কেমন বিল্ডিং করা আছে। তারপরে আমার বিল্ডিং এর খোঁজ খবর নেন, যেগুলো আসলে কিসের বিল্ডিং। এগুলো বিল্ডিং হচ্ছে ওই রেস্ট হাউস আছে, তারপরে লোকজন থাকে, এগুলো বানাচ্ছে আর কি, সেই বিল্ডিংগুলো আছে।
তারপরে এদিক দিয়ে আমরা হাঁটতে হাঁটতে শুরু করলো। আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা জাদুঘরের দিকে যাবো প্রথমে। জাদুঘরটা আসলে কিসের জাদু, কি জাদু দেয় ওটি, তন্ত্র মন্ত্র কি আছে সেটা দেখার উদ্দেশ্যে ওই জাদুঘরের দিকে আমরা যাবো। কিন্তু জাদুঘরটা যে কোন দিকে সেটা আর খুঁজে পাচ্ছি না পায় ওই সোজা হাঁটতেছি। হাঁটতে 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 আমরা ওই জাদুঘরের লোকেশনটা খুঁজতেছি, জাদুঘর কোন পাশে। এরই মধ্যেই কিছু দূর হাঁটার পরেই দেখি জাদুঘরের একটা সাইনবোর্ড দেওয়া আছে যে জাদুঘর হাতে ডানে চলে যান। তারপরে আবার ওই দিক দিয়ে আসতো। হাঁটতেছি হাঁটতেছি, আর আমের বাগান, আম গাছ, চতুর্দিকে খালি সবুজ আর সবুজ। মাঝে মাঝে দু একটা করে বিল্ডিং পড়ে। এই বিল্ডিংগুলো হচ্ছে কেন রেস্ট হাউস বিল্ডিং। এই রেস্ট হাউসগুলো আপনি চাইলে ভাড়া নিতে পারবেন, ভাড়া নিয়ে সময় কাটাতে পারবেন। আবার ফ্যামিলি নিয়ে হয়তো থাকবেন, সেই জন্য এই রেস্ট হাউসগুলো ভাড়া দেয়। তারপরে রেস্ট হাউসের ধার দিয়ে আমরা হাঁটতেছি। হাঁটতে হাঁটতে দেখি একটা ভাই কেমন সামনে করে বাজে বলো, তাকে জিজ্ঞেস করলো জাদুঘর কোন দিকে, ও কথাই বললো না। যাক, না বললো। তারপরে আমরা এই রেস্ট হাউসগুলো পার হয়ে আসে, রেস্ট হাউসের এটা একটা কাম আছে, সেই ব্রিটিশ পিরিয়ডের একটা পুরনো ড্রাম ট্রাক আছে। সেটা আমি দেখি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে ওই ড্রাম ট্রাক ব্রিটিশ পিরিয়ডের। এই মোড়ে আবার দেখি সাইনবোর্ড দেওয়া আছে। যাক, আমরা এখন সেই কাঙ্ক্ষিত জাদুঘরের কাছাকাছি চলে যাচ্ছি। এই জাদুঘরের রোড দিয়ে আমরা এখন যাচ্ছি জাদুঘরে প্রবেশ করার জন্য। তা আমরা আস্তে আস্তে হাঁটছি, বলছেন বারে হাঁটতে হাঁটতে সেই জাদুঘরের দিকে যাচ্ছি। জাদুঘরের দিকে যাওয়ার যে রাস্তা, সেই মতো রাস্তা, সেই সুন্দর একটা রাস্তা, চতুর্দিকে গাছ লাগানো আছে। সেই কাঙ্ক্ষিত জাদুঘরের এটা হচ্ছে গেন টিকিট কাউন্টার। এটা হচ্ছে জাদুঘরের গেট। এই জাদুঘরের গেট দিয়ে আমার সে বন্ধু তো আগে ঢুকে পড়ছে, টিকিট এখানে নাই, এই কাউন্টারে কেউ বসেনি। টিকিট কাটার জন্য চেষ্টা করলো, কিন্তু এই কাউন্টারে কেউ নেই। পরে আস্তে আস্তে হাঁটলো, হাঁটে চতুর্দিকে একটু নজর দিল। দেওয়ার পরে দেখি ভিউটা ভালোই লাগতেছিল, সবুজের ঘাস, গাছগাছালি খুব সুন্দর লাগছে। এই সেই কাঙ্ক্ষিত মন্ত্রতন্ত্রর জাদুঘর আমার চোখের সামনে দেখা যাচ্ছে। এখন আমরা জাদুঘরের দিকে আস্তে আস্তে যাচ্ছি। এটাই সেই পাহাড়পুর বৌদ্ধবিহারের জাদুঘর, পাহাড়পুর জাদুঘর, নওগাঁ। এখন ঢোকার পালা কেন কাউন্টারের কাছে। কাউন্টারে যায় দেখি একটা চাচি বসে আছে। চাচি নাকি ওই টিকিটটা, চাচি জিজ্ঞেস করলো কয় টাকা করে, বলছে 30 টাকা করে। তাহলে দেন, দুটো টিকিট দেন। দুটো টিকিট নিয়ে আমরা কাউন্টার পার হয়ে ওই রিসেপশনের ওখানে গেল। রিসেপশনের ওখানে যা দেখবো মা বড় একটা টিভি লাগানো আছে, সে যাত্রা বললা হাইয়ে বড়, এমন আবার ফ্যান দেওয়া আছে। ফ্যান দিয়ে টিকিট বিক্রি করছে, যাক কাক বাতাস দিচ্ছে। যাক, রিসেপশনে একটা ভাইয়া বড় লাগতি ক্যামেরা দেখে ওই জাদুঘরের ভেতর যে প্রবেশ করবো, এর মধ্যে বলতেছে যে ভাই এখানে ছবি তোলা আর হচ্ছে ভিডিও করার নিষেধ। তো তাহলে আর কি করার আছে, রিসেপশনটা শুধু ভিডিও করলো। করার পরে জাদুঘরের মধ্যে ঢুকলো। জাদুঘরের মধ্যে ঢুকে দেখলো যে খালি পাথরের মূর্তি বানানো আছে। ওটা দেখে চলে আসলো। আপনাদেরকে জাদুঘরটা ভিডিও করে দেখা পারলাম না, দুঃখিত। আমার পেছনে এখন যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সেই বৌদ্ধবিহার। ওই উঁচু যে দুরন্ত উঁচু যে একটা ঢিবি দেখা যাচ্ছে, এই ঢিবিটার নামে হচ্ছে গেন বৌদ্ধবিহার। তা আমরা আস্তে আস্তে চেষ্টা করছি, দেখি যে সেই বৌদ্ধবিহারের কাছ মিলে যাওয়া যায় না। দুরন্ত দেখা যাচ্ছে এখান থেকে একটা বৌদ্ধবিহার। তো প্রিয় দর্শক মন্ডলী, আমি আপনাদের ওই বৌদ্ধবিহারের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি। দেখি বৌদ্ধবিহারের কাছে যায় ভালো করে ভিউটা নেওয়া যায় কিনা। আসেন সবাই আমার সাথে সাথে। এখন আমরা এখন ওই সেই বৌদ্ধবিহারের কাছে যাচ্ছি। বৌদ্ধবিহারের কাছে যাওয়ার যে রাস্তাটা খুব সুন্দর রাস্তা, দেবুরো গাছ লাগার আছে, মাঝখান দিয়ে ইটা পাড়ার একটা রাস্তা আছে। গাছগুলো সব সমানভাবে কাটা আছে, ভালোই লাগছে দেখতে দেখতে, সুন্দরও লাগছে। কিন্তু প্রচন্ড রোদ প্রিয় দর্শক মন্ডলী, সেই রোদের মধ্যে ঘামে ঘামে আমি ভিডিও করতেছি। যাক, আর কি করার আছে, আসছি যখন পারবো তো ভিডিও ফুটেজগুলো নিয়েই যাই, এই জন্য আসলো।
ও মা, সামনে একটু যেতে যেতেই দেখি গাছ দিয়ে তাই দুটো পাখি বানিয়ে রাখছে। এমরা আবার দেখি যে গাছ দিয়ে পাখি বানাছে, তারপরে হাতি বানাছে, এগুলা দেখো জেব্রা বানাছে। এইভাবে দেখতে দেখতে আমরা সেই বৌদ্ধবিহারের কাছে যাওয়ার চেষ্টা করতেছি। সেই বৌদ্ধবিহারের কাছে যাওয়ার চেষ্টা করতেছি এই ঠাটা পড়া রোদের মধ্যে। বৌদ্ধবিহারের এরিয়ার অনেক বড় একটা এরিয়া। এখানে হাঁটতে হাঁটতে পাও লাগে যায়, কিন্তু হাঁটা শেষ হয় না। এই গেটটা পার হলো, এই গেটটা এখন আমরা পার হবো। এই গেটটা পার হওয়ার পরে আমরা ডান দিক যাবো। ডান দিক যায় ব্রিজের উপর দিয়ে উঠবো। ব্রিজের উপরে উঠতেই দেখি আরো দর্শনার্থী আসছে, তারা ওই ঘোরাফেরা করে ঠাটা পড়া রোদের মধ্যে দেখতেছে। আমি বুঝি না এই ঠাটা পড়া রোদের মধ্যে এই ইটের পাহাড় দেখার জন্য মানুষ কি জন্য আসছে এটি। তো যাই হোক, এটা যেহেতু দর্শনীয় স্থান সেই জন্যই মনে হয় আসছে এই রোদের মধ্যে। তা আমরা একটা লোহার ব্রিজ ওপর, কাঠের ব্রিজ ওপর উঠলো। উঠে ভিউটা চতুর্দিকে ভালোই লাগতেছিল। হ্যাঁ, এই যে ছোট ছোট খুবরি ঘর দেখতেছেন, আমি জানি না এগুলো ঘরের মধ্যে আজা বোজারা কি করেছিল সেই আমলে। আমার মনে হয় জেলখানা বানাছিল নাকি, এত জেলখানা বানাছিল নাকি এই আসামিগুলোকে এত ছোট ছোট ঘরের মধ্যে থোয়ার জন্য। চতুর্ধার দিয়ে শুধু এঁকে ছোট ছোট খুবরি বানানো আছে। সেগুলো দেওয়ালগুলো সব পরে ধসে গেছে। আর মাঠের মধ্যে একটা সবুজ ঘাস আছে। মাঠের মধ্যেও কিছু কিছু জায়গা ওকে ইটের কামান পাহাড় দেওয়া আছে, কি জন্য নেবেন তাও পাবেন। এখন আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সেই কাঙ্ক্ষিত বৌদ্ধ বিহার। এই বৌদ্ধ বিহার অনেক প্রাচীন আমলকার একটা জায়গা। এটা এই জায়গাটা হচ্ছে নওগাঁ বদলগাছি থানা, পাহাড়পুর বৌদ্ধবিহার। এই বৌদ্ধবিহারটা ইটে দিয়ে গড়ানো, সেই ব্রিটিশ মানে প্রাচীনকালের সেই ইটেগুলো দিয়ে এই বৌদ্ধবিহারটা বানাচ্ছে। বৌদ্ধবিহারটা অনেক উঁচু, অনেক উঁচু বৌদ্ধবিহারটা। যাই হোক, আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, এটাই হচ্ছে সেই কাঙ্ক্ষিত বৌদ্ধবিহার। এই বৌদ্ধবিহার দেখার জন্যই আমি এখানে আজকে আসছিল। আমরা দুইজন বন্ধু মিলে আসছিল। আসার পরে সেই বৌদ্ধবিহারটা আমরা দেখলো। দেখার পরে অনেক ঘোরাঘুরি করলো, এবং ঘোরাঘুরি করার পরে মনে করেন যে আমি আপনাদেরকে অবশেষে সেই বৌদ্ধবিহারটা দেখালাম। বৌদ্ধবিহার দেখে দুইজন এখন আসার পালা। বৌদ্ধবিহার থেকে বের হচ্ছি, পাহাড়পুর বৌদ্ধবিহার থেকে নামে আমরা এখন বের হতে যাচ্ছি। বের হওয়ার সময় আবার ওই রাস্তা দিয়ে আসলো। আসার পরে এখানে ভিউগুলো ভালোই সুন্দর। এখানে আমার দিকে এক পিচ্ছে লাফালা ভিউ করে। ও বাবা, এমরা আবার আপনার হচ্ছে গাছ দিয়ে অনেকগুলো পশু পাখি বানানো আছে। সে পশু পাখির একটা ভিউ নেন। ও যে একটা দর্শনার্থী ঘোরাফেরা করতেছে। এমরা ফুলের গাছ আছে, ফুলের গাছগুলো ভালোই লাগতেছে। যাই হোক, ফুলের গাছগুলো যখন ভালোই লাগতেছিল, এই ফুলের গাছের ভিউ নেওয়ার জন্য আমি যাচ্ছি। যাদিকে ফুলের গাছগুলো ভালোই লাগে। তো এই ছিল বৌদ্ধবিহারের ফুল ভিউ বা ফুল ফুটেজ। তো বৌদ্ধবিহার ঘোরাফেরা করলো। যারা আপনারা বৌদ্ধবিহার আসার জন্য আগ্রহী আছেন, তারা এখানে প্রাচীনকালের দর্শনীয় স্থান হিসেবে আসতে পারেন বৌদ্ধবিহার দেখার জন্য। অনেক বড় একটা জায়গা, ভালোই সুন্দর লাগতেছে। তো প্রিয় দর্শক মন্ডলী, আমি আজকে আপনাদেরকে যা দেখানো, আবার আপনাদের সাথে দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো স্থানে, অন্য কোনো দর্শনীয় স্থানে। আমি আপনাদের সাথে আবার দেখা করব। যাই হোক, আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, আর অপেক্ষায় থাকেন অন্য কোনো নতুন একটা জায়গা বা দর্শনীয় স্থান দেখার জন্য। সবাই একটু আমাকে সাবস্ক্রাইব করবেন, আর হচ্ছে লাইক দিবেন, মানে বেশি বেশি করে লাইক দেন, আর সাবস্ক্রাইব করে দেন, বুঝছেন? এই সাবস্ক্রাইব ছাড়া, আপনাদের ভালোবাসা ছাড়া আবার ওই মানে ভিডিও বানান ভুলে যাবো খস করে আবার। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আজ এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো জায়গায়।